মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ মিসাইল বাংকার ও মজুদের ঘাঁটি খুঁড়ে বের করে ফেলেছেন ইরানি কর্মীরা। হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা সেগুলোকে ফের ব্যবহারের উপযোগী করে তুলছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হাতে এখন বিপুল পরিমাণ মিসাইল ও ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার মজুত রয়েছে। গত সপ্তাহেই হোয়াইট হাউস ও পেন্টাগন দাবি করেছিল, যুদ্ধের 5 সপ্তাহে ইরানের 11,000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে আমেরিকার। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অবশ্য এই দাবির সঙ্গে পুরোপুরি একমত হতে পারছে না। তাদের মতে, ইরানের মিসাইল সক্ষমতা শক্তি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য থেকে আমেরিকা এখনও অনেকটাই দূরে। হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল ও লঞ্চার দিয়ে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আঘাত হানার সক্ষমতা ইরানের এখনও রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের মিসাইল ও ড্রোন হামলার হার 90% কমেছে। ইরানের নৌবাহিনী কার্যত নিশ্চিহ্ন। তাদের উৎপাদন কেন্দ্রগুলোর 2/3 ক্ষতিগ্রস্ত বা ধ্বংস এবং ইরানের আকাশে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য। তবে মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানের হামলা কমে যাওয়ার নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। তাদের মতে, হামলা থেকে বাঁচাতেই অধিকাংশ মিসাইল লঞ্চার পাহাড়ের গুহা বা মাটির নিচে গোপন বাংকারে লুকিয়ে ফেলেছে ইরান। সুযোগ বুঝে সেগুলো ফের ব্যবহার করা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের মিসাইল ছোড়ার সক্ষমতা যথাসম্ভব অক্ষত রাখার চেষ্টা চালাচ্ছে। এ উদ্দেশ্য মূলত দুটি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখা এবং যুদ্ধ থামার পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। অস্ত্রের মজুত কমলেও বা লঞ্চার ব্যবহার হ্রাস টানলেও ইসরায়েলের উপর হামলা থামায়নি তেহরান। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে, ইসরায়েলকে লক্ষ্য করে দৈনিক গড়ে 20টি মিসাইল ছুটছে ইরান। কখনো 1টি বা 2টি করে ছোড়া হচ্ছে। গত 3 এপ্রিল এক পশ্চিমা কর্মকর্তা অবশ্য দাবি করেন, প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ও 50 থেকে 100টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ছুটছে ইরান। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে দ্বন্দ্ব রয়ে গেছে, কারণ বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে নকল বা ছদ্মবেশী মিসাইল লঞ্চার ব্যবহার করছে তেহরান। ফলে আমেরিকা যেসব লঞ্চার ধ্বংসের দাবি করছে, তার মধ্যে কতগুলো আসল তা নিয়ে সংশয় রয়েছে। যুদ্ধের আগে ইরানের হাতে ঠিক কত সংখ্যক লঞ্চার ছিল তার নিখুঁত পরিসংখ্যানও ওয়াশিংটনের কাছে নেই। ফলে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়ের গুহা বা ভূগর্ভস্থ বাংকারে ঠিক কতগুলো লঞ্চার থাকতে পারে তার সঠিক মূল্যায়ন করাও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মনে হলেও আদতে অনেক বাংকার, গুহা বা সাইলো পুরোপুরি ধ্বংস হয়নি। ইরান দ্রুত মাটি খুঁড়ে সেই লঞ্চারগুলো বের করে ফের ব্যবহার করতে পারছে। এর আগে সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের অর্ধেক মিসাইল লঞ্চারই এখনো অক্ষত রয়েছে। গোয়েন্দা রিপোর্টও সে ইঙ্গিতই দিচ্ছে, যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, ইরান বুলডোজার ব্যবহার করে ভূগর্ভস্থ বাংকারে চাপা পড়া লঞ্চারগুলো খুঁড়ে বের করে আনছে।